রাজনীতির কূটকৌশল, যুদ্ধের দামামা, বীরোচিত চরিত্রসমূহ, অতুল্য জ্ঞান এবং গভীর জীবনবোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত। এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী। কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসেবেও উল্লেখ করা হয় দ্রৌপদীর নাম। কিভাবে 5 জন স্বামীকে নিয়ে গৃহস্থ জীবনযাপন করতেন তিনি, আর এভাবে 5 জন স্বামীর স্ত্রী হিসেবে থাকাকালীন নারীকে সতী নারী বলা হয় কি? কিংবা 5 জন স্বামীর স্ত্রী হয়েও কিভাবে তিনি পঞ্চসতীর একজন সতী হিসেবে বিবেচিত হন জানেন? জেনে নিন। কথিত আছে দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণ বেশে বনবাসরত পঞ্চপাণ্ডবদের মধ্যে পাণ্ডব অর্জুন। এরপর দ্রৌপদীকে তাদের পর্ণকুঠিরে নিয়ে যায় অর্জুন। তার মাতা কুন্তিকে বলেছিলেন, মা, আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি। কিন্তু কুন্তি সেই রমণীয় ভিক্ষা বস্তুর দিকে না তাকিয়েই বলেছিলেন, তোমরা সকলে মিলে ভোগ করো। এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা। একজন স্ত্রী কিভাবে 5 জন পুরুষের স্ত্রী হতে পারে? মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব, কুন্তি, দ্রৌপদী এবং রাজা ধ্রুপদ। এই সময় যুধিষ্ঠির বললেন, কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভার্যা হবে। তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন, স্বয়ং ধর্মের প্রতীক হয়ে আপনি এভাবে এমন অধর্ম করতে পারেন? ধর্মরাজ যুধিষ্ঠির এই প্রশ্নের জবাবে ব্যাসদেব বর্ণিত দ্রৌপদীর পুনর্জন্মের কাহিনী সম্পর্কে সকলকে অবহিত করেন। বক রাক্ষস বধের পর পাণ্ডবগণের সাথে সাক্ষাৎ ঘটে মহামুনি ব্যাসদেবের। ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পুনর্জন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন। কোনো এক তপবনে সর্বাঙ্গ সুন্দরী, সর্বগুণ সম্পন্না এক ঋষিকন্যা বাস করত। আসলে ইন্দ্রপত্নী শচীদেবী এই ঋষিকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত পতি লাভ করতে না পেরে অত্যন্ত ব্যথিতা হয়েছিলেন, আর তাই তিনি উপযুক্ত পতি লাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হলেন শিব। তখন শিবের কাছে সেই মহীয়সী ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন পতি লাভের বর আশা করেন। কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী 5 বার শিবের কাছে একই বর প্রার্থনা করেন, আর তাই 5 বার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর দেন। সেই ঋষিকন্যাই দ্রুপদের কন্যারূপে, যজ্ঞরূপে, দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যুধিষ্ঠির এই কথা মেনে নিতে পারেননি পাঞ্চাল রাজ দ্রুপদ। তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে, অথচ তাতে কেন পাপ হবে না? ব্যাসদেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে একটি কক্ষে নিয়ে যান। এই সময় ব্যাসদেব পাণ্ডবদের পুনর্জন্মের কাহিনী বর্ণনা করেন। পঞ্চপাণ্ডবগণ প্রত্যেকেই পুনর্জন্মে এক একজন ইন্দ্র হিসেবে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা অহংকারের কারণে মহাদেবের স্ত্রীর দ্বারা অভিশপ্ত ও বন্দী হন। এরপর ওই 5 জন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা চাইলে মহাদেব তাদের মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন, কিন্তু ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ, বায়ুদেব, ইন্দ্রদেব এবং অশ্বিনী কুমারের মাধ্যমে জননী গর্ভে স্থাপন করেন। আর পুনর্জন্মের 5 জন ইন্দ্রই হচ্ছে পঞ্চপাণ্ডব। ব্যাসদেবের কাছে এ সমস্ত সমাচার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ দ্রুপদ, এবং এরপরই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর। নারদ মুনির উপস্থিতিতে পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসেবে 1 বৎসরকাল এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন। এই সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবেন না, এবং এই নিয়ম ভঙ্গ করলে 12 বছরের বনবাস করতে হবে। একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, যার ফলস্বরূপ 12 বছরের জন্য তাকে নির্বাসনে যেতে হয়েছিল। নিয়ম অনুসারে 1 বৎসরকাল একজন স্বামীর গৃহে নিবাস করার পর দ্রৌপদী অগ্নিস্নান করে নিজেকে পবিত্র করে নিতেন। তাছাড়া ব্যাসদেবের বরে অগ্নিস্নান করার পরে পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি।
এরপরে তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন। আর এই কারণেই সমাজের হীনমন্যতাকে দূরে সরিয়ে দ্রৌপদীকে পঞ্চসতীর মধ্যে একজন সতী বলে ধরা হয়।